সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের গুরুত্বপূর্ণ সংবাদে। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। খামেনি হত্যার ঘটনায় পাকিস্তানে মার্কিন কনসুলেটের কাছে বিক্ষোভ, সংঘর্ষে নিহত ৯। এদিকে হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছে ইরান, বিপদে পুরো বিশ্ব। এরপর থাকছে যুক্তরাষ্ট্র বা ইসরায়েলে হামলা হলে ইরানের বিরুদ্ধে নজিরবিহীন শক্তি প্রয়োগ করব, ট্রাম্প। আরও জানিয়ে দিব মৃত্যুর আগে শেষ বক্তৃতায় যা বলেছিলেন খামেনি। সর্বশেষ ইসরায়েলের সঙ্গে সৌদি আরব ও যুক্তরাষ্ট্রকে ইরান আক্রমণে রাজি করিয়েছে। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে হৃদয় ছুঁয়ে যাওয়া একটি অনুরোধ। যদি আয়াতুল্লাহ আলী খামেনির নামটি শুনে আপনার বুকের ভেতরটা ভারী হয়ে আসে, যদি ভোরের সেই খবর একটি দীর্ঘ অধ্যায়ের সমাপ্তি আপনাকে নীরবে কাঁদায়, যদি মনে হয় এই বিদায়ে শুধু একজন মানুষ নয়, একটি সময়, একটি সংগ্রাম, একটি ইতিহাস বিদায় নিল, তাহলে কমেন্টে লিখুন, হে আল্লাহ, তুমি আয়াতুল্লাহ আলী খামেনিকে জান্নাতুল ফিরদাউস দান করুন। আর যদি আপনি চান তার জীবনের গল্প যেন ভুলে না যাওয়া হয়, তার সংগ্রাম যেন বিকৃত না হয়, তার অবদান যেন নীরবে মুছে না যায়, আর ইতিহাস যেন মানুষের হৃদয়েই বেঁচে থাকে, তাহলে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব মানে কেবল একটি বাটনে চাপ দেওয়া নয়, এটা হলো শ্রদ্ধা জানানো, এটা হলো স্মৃতিকে ধরে রাখা, এটা হলো সত্যকে নীরবে পাহারা দেওয়ার এক ছোট্ট অঙ্গীকার, এটা হলো ইতিহাসকে ভুলে যেতে না দেওয়ার দায়িত্ব নেওয়া। চলুন কথা না বাড়িয়ে বিস্তারিত জেনে নিই। খামেনি হত্যার ঘটনায় পাকিস্তানে মার্কিন কনসুলেটের কাছে বিক্ষোভ, সংঘর্ষে নিহত ৯। খামেনি হত্যার ঘটনায় পাকিস্তানে আগুন জ্বলছে রাজপথে, মার্কিন কনসুলেট ঘিরে বিক্ষোভ, সংঘর্ষে নিহত ৯। পাকিস্তানের রাজনীতিতে নয়, পুরো অঞ্চলের রাজপথে নেমে এসেছে বহভয় উত্তেজনা। পাকিস্তানের বাণিজ্যিক রাজধানী করাচি যেন পরিণত হয়েছে এক রণক্ষেত্রে। খামেনি হত্যার ঘটনার জেরে করাচিতে মার্কিন কনসুলেটের কাছে বিক্ষোভকারীদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংঘর্ষে অন্তত ৯ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও বহু মানুষ। রোববার সকাল থেকেই উত্তাল হয়ে ওঠে করাচির মাইকোলাচি সড়ক, যেখানে অবস্থিত মার্কিন কনসুলেট করাচি। শত শত বিক্ষোভকারী রাস্তায় নেমে আসে, স্লোগানে স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো এলাকা। মুহূর্তেই পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। করাচির সিভিল হাসপাতালের ট্রমা সেন্টারের নির্বাহী পরিচালক নিশ্চিত করেছেন, সংঘর্ষে এখন পর্যন্ত ৯ জন নিহত হয়েছেন, বহু আহতকে জরুরি চিকিৎসা দেওয়া হচ্ছে। পরিস্থিতি এতটাই ভয়াবহ হয়ে ওঠে যে পুরো এলাকা ঘিরে ফেলে নিরাপত্তা বাহিনী, বন্ধ করে দেওয়া হয় যান চলাচল, স্থগিত করা হয় স্বাভাবিক জীবনযাত্রা। এই বিক্ষোভের মূল কারণ যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার অভিযোগ। এই খবর ছড়িয়ে পড়তেই মুসলিম বিশ্বে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। তারই বহিঃপ্রকাশ হিসেবে করাচিতে রাস্তায় নেমে আসে হাজারো মানুষ। বিক্ষোভকারীদের দাবি, এটি শুধু একজন নেতার হত্যা নয়, এটি একটি আদর্শ, একটি প্রতিরোধের কণ্ঠ, একটি মুসলিম শক্তির প্রতীককে নিশ্চিহ্ন করার ষড়যন্ত্র। তাদের স্লোগানে বারবার উঠে আসে যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং ইরান, এই ৩ দেশের নাম। প্রথমে শান্তিপূর্ণভাবে শুরু হলেও পরে পরিস্থিতি দ্রুত সহিংস হয়ে ওঠে। ইটপাটকেল নিক্ষেপ, টিয়ার গ্যাস, লাঠিচার্জ এবং পাল্টাপাল্টি ধাওয়ার মধ্যে পুরো এলাকার রণক্ষেত্রে পরিণত হয়। সাধারণ মানুষ আটকা পড়ে যায় আতঙ্কের মধ্যে। স্থানীয় সংবাদ মাধ্যম ডন জানিয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অতিরিক্ত পুলিশ ও আধাসামরিক বাহিনী মোতায়েন করা হয়েছে। করাচিতে জারি করা হয়েছে উচ্চ সতর্কতা। বিশ্লেষকদের মতে, এই ঘটনা শুধু করাচির একটি সহিংস বিক্ষোভ নয়, এটি গোটা অঞ্চলের জন্য একটি ভয়াবহ সংকেত। ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে ঘিরে যে উত্তেজনা তৈরি হয়েছে তা দক্ষিণ এশিয়াতেও অস্থিরতার ঢেউ তুলছে। একদিকে খামেনির মৃত্যু, অন্যদিকে মুসলিম বিশ্বের ক্ষোভ, সব মিলিয়ে এই পরিস্থিতি একটি বড় ভূরাজনৈতিক বিস্ফোরণের পূর্বাভাস দিচ্ছে বলে মনে করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। আজ করাচির রাজপথে শুধু ৯টি প্রাণ ঝরেনি, ছড়ে গেছে স্থিতিশীলতার ভরসা, নিরাপত্তার অনুভূতি আর শান্তির আশা। বিশ্ব যেন ধীরে ধীরে ঢুকে পড়ছে আরও বড় সংঘাতের দিকে, যার আগুন ছড়িয়ে পড়তে পারে সীমান্ত পেরিয়ে, দেশ পেরিয়ে, মহাদেশ পেরিয়ে। এদিকে সব জাহাজের জন্য হরমুজ প্রণালী বন্ধ, কী প্রভাব পড়তে পারে? ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল হামলার পর হরমুজ প্রণালী দিয়ে কোনো জাহাজ চলাচলের অনুমতি দেয়া হচ্ছে না। শনিবার ২৮ ফেব্রুয়ারি রাতে ইরানের অর্ধা সরকারি তাসনিম নিউজ এজেন্সির খবরে এ তথ্য জানানো হয়। বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ জ্বালানি সরবরাহের পথ এই হরমুজ প্রণালী। এই প্রণালী দিয়ে জাহাজ চলাচল বন্ধের পদক্ষেপ বৈশ্বিক তেলের দামের ওপর মারাত্মক প্রভাব ফেলতে পারে বলে আগেই সতর্ক করেন বিশ্লেষকেরা।
তাসনিম নিউজ এজেন্সির খবরে বলা হয়, সংশ্লিষ্ট এলাকায় থাকা জাহাজগুলো বারবার ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ডস কোরের একটি বার্তা পাচ্ছে। বার্তায় বলা হচ্ছে, কৌশলগত এই প্রণালী দিয়ে কোনো জাহাজ চলাচল করতে পারবে না। ইউরোপীয় ইউনিয়নের নৌ মিশনের এক কর্মকর্তার বরাত দিয়ে একই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। নাম প্রকাশ না করার শর্তে এই কর্মকর্তা শনিবার রয়টার্সকে বলেন, জাহাজগুলো আইআরজিসির কাছ থেকে ভেরি হাই ফ্রিকোয়েন্সি বা ভিএইচএফ বেতার তরঙ্গের মাধ্যমে বার্তা পাচ্ছে। বার্তায় বলা হচ্ছে, হরমুজ প্রণালী দিয়ে কোনো জাহাজ চলাচল করতে পারবে না। তবে এই কর্মকর্তা বলেন, ইরান আনুষ্ঠানিকভাবে এমন কোনো নির্দেশের কথা নিশ্চিত করেননি। ইরানের বিরুদ্ধে যে কোনো হামলার প্রতিশোধ হিসেবে তেহরান বহু বছর ধরে এই সরু জলপথ বন্ধ করে দেওয়ার হুমকি দিয়ে আসছিল। শনিবার সকালে ইরান জুড়ে তীব্র হামলা শুরু করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এই হামলায় গতকাল সকালেই ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হন। ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পাল্টা জবাব দিচ্ছে তেহরান। ইরানি সশস্ত্র বাহিনী যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিভিন্ন লক্ষ্যবস্তুতে পাল্টা হামলা ও ব্যাহত রেখেছে। এমন প্রেক্ষাপটে সব জাহাজের জন্য হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়া হল। হরমুজ প্রণালী কোঠায় আল জাজিরার এক্সপ্লেনারে বলা হয়, হরমুজ প্রণালী পারস্য উপসাগরে যাওয়ার একমাত্র সামুদ্রিক প্রবেশপথ। এর এক পাশে ইরান, অন্য পাশে ওমান ও সংযুক্ত আরব আমিরাত। এ প্রণালী পারস্য উপসাগরকে ওমান উপসাগর ও আরব সাগরের সঙ্গে যুক্ত করেছে। ভৌগোলিকভাবে বলতে গেলে প্রণালীটি পারস্য উপসাগরকে সরাসরি ওমান উপসাগরের সঙ্গে যুক্ত করে এবং সেই পথ ধরে জাহাজগুলো আরব সাগরে তথা ভারত মহাসাগরে প্রবেশ করে। যুক্তরাষ্ট্রের জ্বালানি তথ্য প্রশাসন বলছে, বিশ্বের মোট জ্বালানি তেল সরবরাহের প্রায় ২০% এই পথ দিয়ে পরিবাহিত হয়, অর্থাৎ প্রায় ২০ কোটি ব্যারেল তেল এই পথ দিয়ে যায়। এছাড়া বিপুল পরিমাণ তরলীকৃত প্রাকৃতিক গ্যাস পরিবহন হয় এই প্রণালী দিয়ে। যুক্তরাষ্ট্রের জ্বালানি তথ্য প্রশাসন এই প্রণালীকে বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ তেল পরিবহন পথ বলে বর্ণনা করেছে। তেলের দামের ওপর প্রভাব। কয়েকদিন ধরেই তেলের দাম ধারাবাহিকভাবে বাড়ছে। রবিবার ১ মার্চ সকালে ব্র্যান্ড ক্রুডের দর বেড়ে দাঁড়িয়েছে ব্যারেল প্রতি প্রায় $৭৩। বিনিয়োগ প্রতিষ্ঠান গোল্ডম্যান স্যাক্স আগেই সতর্ক করে বলেছিল, ইরান হরমুজ প্রণালী অবরোধ করলে তেলের দাম ব্যারেল প্রতি $১০০ ছড়াতে পারে। অন্যদিকে ভারতের ইকুয়েরাস সিকিউরিটিজের একটি প্রতিবেদনে বলা হয়, এই সরবরাহ পথ বন্ধ হলে অপরিশোধিত তেলের দাম ব্যারেল প্রতি $৯৫ থেকে $১১০ উঠে যেতে পারে। এরপর থাকছে, যুক্তরাষ্ট্র বা ইসরায়েলে হামলা হলে ইরানের বিরুদ্ধে নজিরবিহীন শক্তি প্রয়োগ করব ট্রাম্প। যুক্তরাষ্ট্র বা ইসরায়েলে পাল্টা হামলা চালানো নিয়ে ইরানকে সতর্ক করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, যুক্তরাষ্ট্র বা ইসরায়েলে হামলা চালানো হলে তিনি ইরানের বিরুদ্ধে নজিরবিহীন শক্তি ব্যবহার করবেন। ট্রাম্প তার মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্টে লিখেছেন, ইরান মাত্রই বলেছে যে তারা আজ অত্যন্ত কঠোরভাবে আক্রমণ চালাবে। তারা এত জোর হামলা চালাবে যা আগে কখনো দেখা যায়নি। তবে তাদের এমনটা না করাই ভালো, কারণ যদি তারা এটা করে তাহলে আমরা এমন শক্তি ব্যবহার করে তাদের আঘাত করব যা আগে কখনো দেখা যায়নি। ইরানের পাল্টা হামলার হুঁশিয়ারির পর ট্রাম্প এমন হুমকি দিয়েছেন। আজ রোববার ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর আইআরজিসি হুঁশিয়ারি দিয়েছে, খামেনির মৃত্যুর প্রতিশোধ হিসেবে তারা যুক্তরাষ্ট্রের ঘাঁটি এবং ইসরায়েলে হামলা চালাবে। তারা বলেছে, কিছুক্ষণের মধ্যে দখলকৃত অঞ্চল ও মার্কিন সন্ত্রাসী ঘাঁটিগুলো লক্ষ্য করে ইরানের সশস্ত্র বাহিনীর ইতিহাসে সবচেয়ে ধ্বংসাত্মক অভিযান শুরু হবে। সর্বশেষ, মৃত্যুর আগে শেষ বক্তৃতায় যা বলেছিলেন খামেনি। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হয়েছেন বলে দেশটির গণমাধ্যম জানিয়েছে। রবিবার ১ মার্চ দেশটির আধা সরকারি সংবাদ তাসনিম ও ফার্স সংবাদ সংস্থা মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। এর আগে শনিবার ২৮ ফেব্রুয়ারি ভোরে নিজ কার্যালয়ে হত্যার শিকার হন ৩৭ বছর দেশটি শাসন করা এই নেতা। ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল জানায়, শনিবার ভোরে তাকে লক্ষ্য করে হামলা চালানো হয়। এদিকে মৃত্যুর ১১ দিন আগে সবশেষবারের মতো তিনি জনসম্মুখে বক্তৃতা দিয়েছিলেন। সেখানে তিনি প্রতিরোধক অস্ত্রের প্রয়োজনীয়তা তুলে ধরেছিলেন। জেনেভায় যখন ওয়াশিংটন ও তেহরানের পরোক্ষ আলোচনা শুরু হয়েছিল তখন তিনি এই বক্তৃতা দিয়েছিলেন। তিনি বলেছিলেন, আমাদের প্রতিরোধক অস্ত্র থাকতেই হবে। যদি কোনো দেশের কাছে তা না থাকে তাহলে এটা তার শত্রুদের পায়ের তলায় মিশে যেতে বাধ্য হয়। খামেনি বলেছিলেন, প্রতিরোধক অস্ত্র আমাদের দেশের জন্য অতি জরুরি একটি বিষয়। আমেরিকানরা কোনো কারণ ছাড়াই এখানে নাক গলাচ্ছে। তারা বলে, তোমার এমন ধরনের মিসাইল থাকতে হবে, তোমার রেঞ্জ এতটুকু হতে পারবে,
এর চেয়ে বেশি নয়। এর মানে কি? তাতে তোমাদের সমস্যা কোথায়? এই ব্যাপারটা তো ইরানি জাতির। যুক্তরাষ্ট্রকে সেদিন তিনি কঠোর হুঁশিয়ারিও দিয়েছিলেন। তিনি যোগ করেন, তাদের কাছে মনে হচ্ছে যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টও বলছেন, যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী বিশ্বের সবচেয়ে শক্তিশালী সেনাবাহিনী। বিশ্বের সবচেয়ে শক্তিশালী সেনাবাহিনীও কখনো কখনো শক্তিশালী থাপ্পড় খেতে পারে, এতটাই শক্তিশালী যে এরপর আর তারা উঠে দাঁড়াতে পারে না। এদিকে মার্কিন ইসরায়েলি বিমান হামলায় নিহত হয়েছেন খামেনির মেয়ে, জামাতা ও নাতি। এই ঘটনার আগেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দাবি করেন, আয়াতুল্লাহ খামেনি নিজেও নিহত হয়েছেন। ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেছেন, খামেনি ইতিহাসের অন্যতম দুষ্টু ব্যক্তি, মারা গেছেন। এটি শুধু ইরানের জনগণের জন্য ন্যায়বিচার নয়, বরং সারা বিশ্বের বিভিন্ন দেশের সেই মহান আমেরিকানদের জন্য ন্যায়বিচার, যারা খামেনি ও তার রক্তপিপাসু সন্ত্রাসী দলের হাতে নিহত বা ক্ষতবিক্ষত হয়েছেন। তিনি আমাদের গোয়েন্দা ও অত্যাধুনিক ট্র্যাকিং ব্যবস্থার নজর এড়াতে পারেননি এবং ইসরায়েলের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করে আমরা নিশ্চিত করেছি যে তিনি বা তার সঙ্গে নিহত অন্য নেতারা কিছুই করতে পারেননি।